সংসদ সদস্যরা যেন পৌরসভা নির্বাচনের প্রচার প্রচারণায় অংশ নিতে পারে নির্বাচন কমিশনের কাছে এমন দাবি ছিল ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং প্রধান বিরোধী দল জাতীয় পার্টির। আর নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেয়ার জন্য অন্যতম রাজনৈতিক দল বিএনপির দাবি ছিল নির্বাচন 15 দিন পিছিয়ে দেয়ার। রাজনৈতিক দলগুলোর দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন বৈঠক করে প্রধান নির্বাচন কমিশনার ঘোষিত তফসিলেই নির্বাচন করার সিদ্ধান্তের কথা জানান। একদম লাস্ট স্টেজের যেটুকু না রাখলেই নয়, শুধু সেই সময়টা রেখেই আমরা এটা করেছি। কাজেই এটাও আমরা দেখলাম এটা পরিবর্তন করার আর কোনো স্কোপ নাই, তাইলে আর এটার মধ্যে আমরা ইলেকশন করতে পারি না। এই পর্যায়ে যদি ইলেকশন না করা যায় তাহলে তো আমরা বলেছি আপনাদেরকে আগেই, তাহলে এটাকে এখন আর করাই যাবে না, এবং সেজন্য এই যে আইনের যে বাধ্যবাধকতা আছে আমরা সেটাও মানতে পারব না। সিইসি বলেন, সময় স্বল্পতার কারণে আচরণবিধি সংশোধন করে সংসদ সদস্যদের নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার সুযোগ দেয়া সম্ভব নয়। সংসদ সদস্যরা প্রচারণায় অংশগ্রহণ করতে পারবেন কিনা আমরা এটা গভীরভাবে বিবেচনা করেছি, এবং আমরা দেখছি যে এই পর্যায়ে আচরণবিধি যেটা আমরা জারি করেছি সেটা এই পর্যায়ে পরিবর্তন করা সমীচীন হবে না। এর আগে ওয়ার্কার্স পার্টির একটি প্রতিনিধি দল সংসদ সদস্যদের প্রচারণায় অংশ নেওয়ার সুযোগ এবং জামায়াত ইসলামের নেতাকর্মীরা যেন স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে দাবি জানান। দল নিবন্ধকৃত না সেই দলের কোনো সদস্য এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। ফাল্গুনী দত্ত, 21 টেলিভিশন, ঢাকা। পদত্যাগ করে এসে